তাইয়িব এর বাংলা অর্থ হচ্ছে উত্তম। আরবি অর্থ হচ্ছে তাইয়িব, বাংলা অর্থ হচ্ছে উত্তম। তবরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা। আরবি অর্থ হচ্ছে তবরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি। আরবি অর্থ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন। আরবি অর্থ হচ্ছে জুবালা, বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন। শব্দগুলো আরও একবার খেয়াল করুন। তাইয়িব এর বাংলা অর্থ হবে উত্তম। তবরিক এর বাংলা অর্থ হবে রাস্তা। মুফতা এর বাংলা অর্থ হবে চাবি। জুবালা এর বাংলা অর্থ হবে ডাস্টবিন। ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি। আরবি অর্থ হচ্ছে ময়া, বাংলা অর্থ হচ্ছে পানি। হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে একটা। আরবি অর্থ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে একটা। ইজলিশ এর বাংলা অর্থ হচ্ছে বসো বা বসুন। আরবি অর্থ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসো বা বসুন। কয়েস এর বাংলা অর্থ হবে ভালো। আরবি অর্থ হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলো আরও একবার খেয়াল করুন। ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি। হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে একটা। ইজলিশ এর বাংলা অর্থ হচ্ছে বসো বা বসুন। কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো। আনা আরবি অর্থ হচ্ছে আনা, বাংলা অর্থ হচ্ছে আমি। ওহেদ মাররা এর বাংলা অর্থ হচ্ছে একবার। আরবি অর্থ হচ্ছে ওহেদ মাররা, বাংলা অর্থ হচ্ছে একবার। নফরতানি এর বাংলা অর্থ হবে অন্যজন। আরবি অর্থ হবে নফরতানি, বাংলা অর্থ হবে অন্যজন। জিয়াদা এর বাংলা অর্থ হবে বেশি। আরবি অর্থ হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। শব্দগুলো আরও একবার শুনুন। আনা এর বাংলা অর্থ হবে আমি। ওহেদ মাররা এর বাংলা অর্থ হবে একবার। নফরতানি এর বাংলা অর্থ হবে অন্যজন। জিয়াদা এর বাংলা অর্থ হবে বেশি। শির এর বাংলা অর্থ হচ্ছে নাও। আরবি অর্থ হচ্ছে শির, বাংলা অর্থ হচ্ছে নাও। খাল্লি এর বাংলা অর্থ হচ্ছে ছাড়ো। আরবি অর্থ হচ্ছে খাল্লি, বাংলা অর্থ হচ্ছে ছাড়ো। দাখেল এর বাংলা অর্থ হবে ভেতরে। আরবি অর্থ হবে দাখেল, বাংলা অর্থ হবে ভেতরে। রাক্কেব এর বাংলা অর্থ হবে রাখো। আরবি অর্থ হবে রাক্কেব, বাংলা অর্থ হবে রাখো। শব্দগুলো আরও একবার শুনুন। শির এর বাংলা অর্থ হবে নাও। খাল্লি এর বাংলা অর্থ হবে ছাড়ো। দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভেতরে। রাক্কেব এর বাংলা অর্থ হবে রাখো। খোফ এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা। আরবি অর্থ হচ্ছে খোফ, বাংলা অর্থ হচ্ছে ভয় করা। সাবুন এর বাংলা অর্থ হচ্ছে সাবান। আরবি অর্থ হচ্ছে সাবুন, বাংলা অর্থ হচ্ছে সাবান। বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ। আরবি অর্থ হচ্ছে বাসাল, বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ। শান্তা এর বাংলা অর্থ হচ্ছে ব্যাগ। আরবি অর্থ হচ্ছে শান্তা, বাংলা অর্থ হচ্ছে ব্যাগ। শব্দগুলো আরও একবার খেয়াল করুন। খোফ এর বাংলা অর্থ হবে ভয় করা। সাবুন এর বাংলা অর্থ হবে সাবান। বাসাল এর বাংলা অর্থ হবে পেঁয়াজ। শান্তা এর বাংলা অর্থ হবে ব্যাগ। লাগিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। আরবি অর্থ হচ্ছে লাগিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। হাফল এর বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠান। আরবি অর্থ হচ্ছে হাফল, বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠান। বাহার এর বাংলা অর্থ হচ্ছে সাগর। আরবি অর্থ হচ্ছে বাহার, বাংলা অর্থ হচ্ছে সাগর। গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে। আরবি অর্থ হচ্ছে গিদ্দাম, বাংলা অর্থ হচ্ছে সামনে। শব্দগুলো আরও একবার শুনুন। লাগিম এর বাংলা অর্থ হবে অবশ্যই।
হাফল এর বাংলা অর্থ হবে অনুষ্ঠান। বাহার এর বাংলা অর্থ হবে সাগর। গিদ্দাম এর বাংলা অর্থ হবে সামনে। ফুরন এর বাংলা অর্থ হবে চুলা। আরবি অর্থ হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। মারাবিস এর বাংলা অর্থ হবে পোশাক। আরবি অর্থ হবে মারাবিস, বাংলা অর্থ হবে পোশাক। গাইয়ের এর বাংলা অর্থ হবে পরিবর্তন। আরবি অর্থ হবে গাইয়ের, বাংলা অর্থ হবে পরিবর্তন। রাতিব এর বাংলা অর্থ হবে বেতন। আরবি অর্থ হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। শব্দগুলো আরও একবার খেয়াল করুন। ফুরন এর বাংলা অর্থ হচ্ছে চুলা। মারাবিস এর বাংলা অর্থ হচ্ছে পোশাক। গাইয়ের এর বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন। সাত এর বাংলা অর্থ হচ্ছে ঘড়ি। আরবি অর্থ হচ্ছে সাত, বাংলা অর্থ হচ্ছে ঘড়ি। শামআ এর বাংলা অর্থ হচ্ছে মোমবাতি। আরবি অর্থ হচ্ছে শামআ, বাংলা অর্থ হচ্ছে মোমবাতি। শারীর এর বাংলা অর্থ হচ্ছে খাট। আরবি অর্থ হচ্ছে শারীর, বাংলা অর্থ হচ্ছে খাট। কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার। আরবি অর্থ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। শব্দগুলো আরও একবার শুনুন। সাত এর বাংলা অর্থ হচ্ছে ঘড়ি। শামা এর বাংলা অর্থ হচ্ছে মোমবাতি। শারীর এর বাংলা অর্থ হচ্ছে খাট। কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার। ওয়াসি এর বাংলা অর্থ হচ্ছে প্রশস্ত। আরবি অর্থ হচ্ছে ওয়াসি, বাংলা অর্থ হচ্ছে প্রশস্ত। দুপ এর বাংলা অর্থ হচ্ছে ভাল্লুক। আরবি অর্থ হচ্ছে দুপ, বাংলা অর্থ হচ্ছে ভাল্লুক। মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি। আরবি অর্থ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। কামিজ এর বাংলা অর্থ হচ্ছে জামা। আরবি অর্থ হচ্ছে কামিজ, বাংলা অর্থ হচ্ছে জামা। সাপ এর বাংলা অর্থ হচ্ছে তরুণ। আরবি অর্থ হচ্ছে সাপ, বাংলা অর্থ হচ্ছে তরুণ। শব্দগুলো আরও একবার শুনুন। ওয়াসি এর বাংলা অর্থ হচ্ছে প্রশস্ত। দুপ এর বাংলা অর্থ হচ্ছে ভাল্লুক। মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি। কামিজ এর বাংলা অর্থ হচ্ছে জামা। সাপ এর বাংলা অর্থ হচ্ছে তরুণ। উসপুর এর বাংলা অর্থ হচ্ছে পাখি। আরবি অর্থ হচ্ছে উসপুর, বাংলা অর্থ হচ্ছে পাখি। হাইওয়ান এর বাংলা অর্থ হচ্ছে পশু। আরবি অর্থ হচ্ছে হাইওয়ান, বাংলা অর্থ হচ্ছে পশু। সগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট। আরবি অর্থ হচ্ছে সগির, বাংলা অর্থ হচ্ছে ছোট। সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন। আরবি অর্থ হচ্ছে সাপ, বাংলা অর্থ হচ্ছে কঠিন। ফারাসা এর বাংলা অর্থ হচ্ছে প্রজাপতি। আরবি অর্থ হচ্ছে ফারাসা, বাংলা অর্থ হচ্ছে প্রজাপতি। শব্দগুলো আরও একবার শুনুন। পুষ্পুর এর বাংলা অর্থ হচ্ছে পাখি। হাইওয়ান এর বাংলা অর্থ হচ্ছে পশু। সগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট। সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন। ফারাসা এর বাংলা অর্থ হচ্ছে প্রজাপতি। বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল। আরবি অর্থ হচ্ছে বাত্তানিয়া, বাংলা অর্থ হচ্ছে কম্বল। গিদার এর বাংলা অর্থ হচ্ছে হাঁড়ি পাতিল। আরবি অর্থ হচ্ছে গিদার, বাংলা অর্থ হচ্ছে হাঁড়ি পাতিল। দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি। আরবি অর্থ হচ্ছে দুলাপ, বাংলা অর্থ হচ্ছে আলমারি। হাতিফ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন। আরবি অর্থ হচ্ছে হাতিফ, বাংলা অর্থ হচ্ছে টেলিফোন। মিন্দিল এর বাংলা অর্থ হচ্ছে রুমাল। আরবি অর্থ হচ্ছে মিন্দিল,
বাংলা অর্থ হচ্ছে রুমাল। শব্দগুলো আরও একবার শুনুন। বাত্তানিয়া এর বাংলা অর্থ হবে কম্বল। গিদার এর বাংলা অর্থ হবে হাঁড়ি পাতিল। দুলাপ এর বাংলা অর্থ হবে আলমারি। হাতিফ এর বাংলা অর্থ হবে টেলিফোন। মিন্দিল এর বাংলা অর্থ হবে রুমাল। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। এমন নতুন নতুন ভাষা শেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।